সৃষ্টি জীব সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নেট দুনিয়ায় এই প্রশ্নটা খুব ঘুরপাক খায়। এসব প্রশ্ন করে আস্তিক নাস্তিক অনেকে বিতর্কে জড়ায়। আমার মতে মহান আল্লাহ তাআলা সম্পর্কে এসব চিন্তা ভাবনা করা বা ভিডিও বানিয়ে ছাড়া পুরোটাই অবান্তর। আল্লাহ কিভাবে সৃষ্টি, কোথায় ছিলেন, কাকে আগে সৃষ্টি করেছেন, এসব নয়, চিন্তা করতে হবে আল্লাহর সৃষ্টি ও তার মহত্ব ও বিশালতা নিয়ে। যদিও তার সৃষ্টির কৌশল ও বিশালতা মানুষের পক্ষে জানা সম্ভব নয়। অনেকে এসব নিয়ে আলোচনার সময় বিভিন্ন হাদিসের উদাহরণ টানেন। তাদের মনে রাখা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমাদের মতোই একজন মানুষ ছিলেন। তার পক্ষেও আল্লাহ সম্পর্কে আমাদের চাইতে বেশি জানাটা অসম্ভব ছিল। যতটুকু না আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন সেটুকু ছাড়া। মানুষের কল্যাণের জন্য আল্লাহ ওনাকে মনোনীত করেছেন। তাই আলেমদের উচিত এসব বিষয় বিতর্কে না যাওয়া, এসব বিষয়ে তর্কে রাসূলকে টেনে না আনা। কারণ তার হাদিসের ভুল ব্যাখ্যাও অন্যায় ও পাপ। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন উপদেশ ও মন্তব্য দিয়েছেন। নিজে না জানলে ওহির জন্য অপেক্ষা করেছেন। যতটুকু আমরা পবিত্র কুরআনের মাধ্যমে জানতে পেরেছি সেটুকুই চূড়ান্ত সত্য। ওহি ছাড়া রসুলের কোথাও বুদ্ধিমত্তা দিয়ে বুঝে নিতে হবে। এক্ষেত্রে ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। একবার একদল লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, হে রাসূল, পঙ্গপাল ও পোকামাকড়ের আক্রমণে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমরা এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ফসলগুলো কেটে দাও। লোকজন তাই করলো, কিন্তু দেখা গেল সে বছর ফসল আগের বছরের তুলনায় আরও কম হয়েছে। লোকজন আবার তার কাছে আসলে তিনি বললেন, আল্লাহর ওহী ছাড়া আমিও তোমাদের মতো একজন সাধারণ মানুষ। তোমরা ফসল উন্মুক্ত রাখো, তাতেই আল্লাহ মঙ্গল রেখেছেন। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। সৃষ্টির শুরুতে আল্লাহর আরশ যদি পানির ওপর হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় আল্লাহ পানি আগে সৃষ্টি করেছেন। পানি তো আর এমনি এমনি হয় না, পানির রয়েছে অনেকগুলো মৌলিক উপাদান। তাই বলা চলে পানির সৃষ্টির আগে আল্লাহর পানির সেসব মৌলিক উপাদান সৃষ্টি করেছেন। আবার বলা যায় পানি তো এমনি এমনি থাকে না, পানি রাখার জন্য পাত্র বা নদী নালা পুকুর সমুদ্রের প্রয়োজন। তাহলে আল্লাহ তাআলা পানি রাখার জন্য পাত্র বা নদী নালা পুকুরের সমুদ্রের সৃষ্টি করেছেন। আবার বলতে পারেন নদী নালা পুকুর সমুদ্রের সৃষ্টির আল্লাহ তাআলা এসব সৃষ্টির উপাদান সৃষ্টি করেছেন। আবার হাদিসে বলা হয়েছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন মেঘের ভেতর। তাহলে বলা যায় আল্লাহ সবার আগে মেঘ সৃষ্টি করেছেন। অনুরূপভাবে বলা যায় আল্লাহ মেঘ সৃষ্টির আগে মেঘের উপাদান সৃষ্টি করেছেন। আবার যদি বলি আল্লাহ তাআলা পানি ও মেঘ সৃষ্টির আগে তার আরশ ও কুরসি সৃষ্টি করেছেন, তাহলে কি ফেলে দিতে পারবেন? তাই এসব আলোচনা একেবারে অবান্তর। মূর্খরাই এসব নিয়ে তর্কে জড়ায় ও মতামত দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ সম্পর্কে পবিত্র কুরআনে যতটুকু জানিয়েছেন সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কারণ অন্যথায় মানুষের বিভ্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। তাই আল্লাহ নয়, আল্লাহর সৃষ্টি সম্পর্কে বেশি বেশি ভাবতে ও চিন্তা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সকল সৃষ্টির মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন। আল্লাহ সন্তুষ্ট হলে তিনিই সকল প্রশ্নের উত্তর আমাদের অন্তরে দান করবেন। পরিশেষে আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি স্বাধীন ও নিত্য নতুন ধারক, সব কিছুর ধারক। তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার। কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? সম্মুখের অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার আসন আসমান ও জমিন ব্যাপী হয়ে আছে এবং এত দুভয়ের সংরক্ষে তাকে বিবৃত হতে হয় না। তিনি সর্বোচ্চ মহিয়ান।